আসসালামু আলাইকুম। সকল টেকনিশিয়ান ভাইদের জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে আমি ভিডিও মেক করি, যাতে করে নতুন টেকনিশিয়ান ভাইয়েরা আমার ভিডিও দেখে কিছুটা হলেও কাজ শিখতে পারেন, বুঝতে পারেন এবং সেই কাজগুলো করতে পারেন। কারণ নতুন টেকনিশিয়ান ভাইয়েরা যখন সার্ভিসিং লাইনে আসেন, তখন তারা কোনটা ভালো কোনটা মন্দ, কী কাজ করলে কী হবে সেটা প্রপারলি বুঝেন না। তো আমি তাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, যাতে করে কিছুটা হলেও দেখে আমার ভিডিও দেখে, আমার কাজ দেখে সেটা হলো কাজ শিখতে পারে। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। তো আমার তো যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাওয়াই হনর সেট। তো এই ফোনটার সমস্যা হচ্ছে, ফোনটা হনর লেখা উঠে দাঁড়িয়ে থাকে, অ্যান্ড্রয়েড লেখা উঠে দাঁড়িয়ে থাকে, প্রপারলি ফোনটা অন হয় না। তো ফোনটা প্রপারলি কীভাবে অন করা যায় সেই ভিডিওটি আপনাদেরকে সাথে শেয়ার করব। এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, যেটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভিডিওটা অনেক হেলদি এবং বড় হয়ে যাবে। তার জন্য ভিডিওটা 3টা পার্ট করব, যাতে করে ছোট ছোট পার্টগুলো দেখে আপনারা খুব সহজে কাজগুলো শিখতে পারেন। কারণ অনেক লং ভিডিও দেখতে পারেন না, অনেক সময় থাকে না লং ভিডিও দেখার মতো। তাই ছোট ছোট করে করলে কি হয়, দেখা গেছে সময় সুযোগ বুঝে ছোট ভিডিওর 1 পার্ট 2 পার্ট 3 পার্টগুলো দেখে নিল, আর কাজটাও বুঝে নিল, শিখে নিল। তো যাই হোক, আমি আর কথা বাড়িব না, মূল টপিকে চলে যাই। তো ব্যাকশেলটা আমি খুলে নিচ্ছি। ব্যাকশেলটা খোলার সময় সকল টেকনিশিয়ান ভাইয়েরা সতর্কতা অবলম্বন করবেন। তো ব্যাকশেলে আমি একটু থিনার দিয়ে নিচ্ছি। থিনার দিলে কি হবে, যে ব্যাকশেলের পিছে যে গামটা আছে, গামটা থিনার দেওয়াতে ছেড়ে দিবে, তখন ব্যাকশেলটা খুলতে আমার সুবিধা হবে। তো আপনাদেরকে সেটাও দেখাবো। দেখুন, আমি গামটা দেওয়াতে দেখুন, আগে যেমন হার্ড ছিল, তখন এখন অনেকটাই হার্ড না, সফট হয়ে গেছে, মানে গামটা ছেড়ে দিছে, খুলতে অনেকটাই আমার সুবিধা হয়ে যাচ্ছে। তো আপনারা যারা হিট না দিয়েও চাইলে খুলতে পারবেন, কিন্তু খুব সতর্কতা সহিত খুলতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় নতুন টেকনিশিয়ান ভাইয়েরা যারা না বুঝে, তারা ব্যাকশেল খুলতে গিয়ে আপনার ফিঙ্গারে যে র্যাবন, সেই র্যাবনটা ড্যামেজ করে ফেলে, নষ্ট করে ফেলে। তো সেইটা মাথায় রাখতে হবে। যদি আপনি না পারেন, না বুঝেন, তাহলে হিট দিয়ে খুলবেন। আর যদি আপনি মনে করেন না, আমি প্রপারলি খুলতে পারবো, কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না, তো ওই ক্ষেত্রে আপনি থিনার ব্যবহার করে খুলতে পারবেন। আর থিনার ব্যবহার করার ক্ষেত্রেও আপনার বুঝে শুনে ব্যবহার করতে হবে। কম বেশি ব্যবহার করলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। বেশি ব্যবহার করলে ডিসপ্লেতে যদি থিনারটা চলে যায়, তখন কিন্তু আপনার ডিসপ্লে ড্যামেজ হওয়ার জন্য সম্ভাবনা থাকে। সেগুলো মাথায় রেখে কাজ করতে হবে। তো যেহেতু কাজ করব, আমি ব্যাকশেলটা খুলবো। খোলার জন্য যে ফিঙ্গার লাইনটা আমি ডিসকানেক্ট করে নিচ্ছি। ফিঙ্গার লাইনটা খুলে এখন আমি ডিসকানেক্ট করে নিলাম। এখন উপরে যেই ব্যাক পার্টটা আছে, মানে ফিঙ্গারের উপরে যে ব্যাক পার্টটা, তো সেটাকে আমি খুলে নিব। তো ব্যাক পার্ট খোলার জন্য নাটগুলাকে খুলে নিতে হবে। আর নাটগুলা সকল টেকনিশিয়ান ভাই নাটগুলা যখন খুলবেন, তখন নাটগুলাকে এক এক করে